নিটে উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান। কলেজে ঢুকেছিলাম, তো আপনাদের মধ্যে যারা যারা আছেন এখানে, সেই তাদের মধ্যে অনেকেই হয়তো আমার কলেজে আসবেন। আমাদের কলেজ থেকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিও কিন্তু গেছেন। ডাক্তার বিধানচন্দ্র রায় মেডিকেল কলেজেরই থেকে পাশ করেছিলেন। দিলীপ মহালনিশ, ইউএন ব্রহ্মচারী, অনেকেই রয়েছেন এই মেডিকেল কলেজে। ডক্টর কেশব বালিরাম হেডগাওয়ার, এরাও কিন্তু একই কলেজের। ডাক্তারি এবং চিকিৎসা শাস্ত্রে যখন ঢুকবেন তখন মনে রাখতে হবে যে প্রথম জিনিস যেটা আপনার কাছ থেকে রুগী চায়, রুগী একটা জিনিস চায় না, সেটা হচ্ছে ঔদ্ধত্য। রুগী এবং রোগীর লোক একটা জিনিস চায় না, যে আপনাকে সময় দিলাম না। সবকিছু আমরা সবসময় জেনে আসি না, জানলেও করে উঠতে পারি না। অনেক সময় পরিষেবা বা পরিকাঠামো ঠিক থাকে না বলে। তো আমরা সেইটুকু কিন্তু অতিক্রম করে যেতে পারি, উত্তীর্ণ হতে পারি, যদি একটা সিম্প্যাথির সঙ্গে, একটা ভালোবাসার সঙ্গে, একটা নিজের মতো করে নিজের ভাই বোন বা নিজের বাড়ির লোক হিসেবে দেখে নিতে পারে রুগীটা। আপনার কাছে সে এসছেন নিজেকে পুরো আত্মসমর্পণ করে দিয়েছে, যে আপনার কাছে এসে বলছে ডাক্তারবাবু আপনি যা খুশি চিকিৎসা করুন, আমার রুগীটাকে ভালো করে দিন। সে কিন্তু আপনার কাছে পুরোপুরি সারেন্ডার করেছে। সে আপনাকে কতটা মহৎ জায়গায় রেখেছে, যে তার জীবনের পুরো প্রাণ থেকে আরম্ভ করে যেটুকু পয়সা কড়ি ছিল, ধন দৌলত ছিল, সেগুলো আপনার কাছে গচ্ছিত রেখে খালি ভিক্ষে চাইছে কিসের? সুচিকিৎসার, যাতে প্রাণটা ফিরে পায়। এই মর্যাদা কিন্তু সবাই পায় না, সব প্রফেশন পায় না। যেই করে না আমাদের প্রফেশনটা, ডাক্তারদের প্রফেশনটাকে এত উচ্চ স্তরে রাখা হয়েছে। আপনারা খালি এইটুকুই মনে রাখবেন যে সেটুকু যেন করে উঠতে পারেন। আপনারা যে যে কজন আজকে এসেছেন, যারা যে হাসপাতালে, যে মেডিকেল কলেজে ঢুকবেন, এটুকু জিনিস মাথায় রাখবেন যে সেটা যেন সারা জীবন কন্টিনিউ করতে পারি। ভালোবাসার সঙ্গে চিকিৎসা, জ্ঞান তো সত্যি বাড়বে যতদিন পড়াশোনা করবেন, খালি ভালোবাসার সঙ্গে চিকিৎসা করবেন। অর্থ সবসময় থাকবে না, এমন একটা সময় আসবে আপনি হয়তো অর্থের পেছনে আজকাল ছুটছেন, একটা সময় আসবেন ভালো চিকিৎসা করলে অর্থ আপনার পেছনে দৌড়াবে। সেই জায়গাটাকে নিজকে পৌঁছে নিতে হবে। অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদেরকে যে দিশা দেখিয়েছেন, রাষ্ট্রবাদী দিশা দেখিয়েছেন, সেই দিশায় আমরা চলছি। আশা করি আপনারাও চলবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।